আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর জিওগ্রাফির 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। সেকেন্ড ইউনিট টেস্ট 1 নাম্বার মডেল সেট। দেখো, 1 নাম্বার, তোমার শহর কলকাতা পলি সমভূমির অন্তর্ভুক্ত, ডি নাম্বার। 2 নাম্বার, দেখো, যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে, সি নাম্বার, পশ্চিমঘাট পর্বতে। 3 নাম্বার, দেখো, সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয়, বি নাম্বার, বেলে পাথর। তারপরে দেখো 4 নাম্বার, পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো, ডি নাম্বার, তিব্বত মালভূমি। আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বার, আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্ট নদীর নাম হলো কঙ্গো নদী। তারপরে দেখো 6 নাম্বার, নীল নদের বদ্বীপ অংশে যে জলবায়ু দেখা যায় তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু, সি নাম্বার। তারপরে দেখো, ড্যাশ জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়, এটা 2-1, এটা হবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে। আচ্ছা, তারপরে দেখো 2 নাম্বার, আফ্রিকার ড্যাশ নদীকে তেলের নদী বলে, এটা নাইজার নদীকে বলে। 3 নাম্বার, দেখো, আইসল্যান্ডে ড্যাশ সমভূমি দেখা যায়, লাভা সমভূমি। আচ্ছা, তারপরে দেখো 3-1, অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হবে মাউন্ট তৌবকল, মাউন্ট তৌবকল। তারপরে দেখো তৌবকল। আচ্ছা, 2 নাম্বার, দেখো, ভারতে অবস্থিত স্তূপ পর্বতের নাম কি? সাতপুরা। 3 নাম্বার, দেখো, মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে? রেগোলিথ, রয়েকার গয়কার লয়হস্যি থ। আচ্ছা, তারপরে দেখো 4 নাম্বার, সাহারা মরুভূমিতে দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বালির ঝড়কে কি বলে? এটা হবে সাইমুম বলা হয়। আচ্ছা, তারপরে দেখো টিকা 4-1 নাম্বার, প্রথমে আছে 1 নাম্বার জলবিভাজিকা। এটি রায়মার্টিনের ভূগোল যে সহায়িকা বই আছে সেটাই পেয়ে যাবে, রায়মার্টিন সহায়িকা বই 142 পেজে পেয়ে যাবে জল বিভাজিকা। আর হামাদা পেয়ে যাবে 303 নাম্বার পেজে, আগ্নেয়শিলা পেয়ে যাবে 157 নাম্বার পেজে, আর গ্রস্তুপতাকা পেয়ে যাবে 116 নাম্বার পেজে। তারপরে দেখো 5 নাম্বারের 1, চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 125 নাম্বার পেজে 3 নাম্বার কোশ্চেন। আর গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য পেয়ে যাবে 135 পেজের 5 নাম্বার। তারপরে দেখো 2 নাম্বার, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি? এটা 296 পেজের 6 নাম্বার কোশ্চেন পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো, অথবা আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় উদ্ভিদ ও নাতিশীতোষ্ণ তৃণভূমি সম্বন্ধে আলোচনা করে, এটা 280 ও 281 পেজে পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা। তারপর দেখো 6-1, মানব জীবনে পর্বতের প্রভাব, এটা পেয়ে যাবে 99 পেজের 7 নাম্বার কোশ্চেন। চিত্রসহ নীলনদ অববাহিকাকে যে কয়টি অংশে ভাগ করা হয় তা লেখো এবং প্রতিটি ভাগ সম্পর্কে আলোচনা করো, এটা 293 পেজের 2 নাম্বার কোশ্চেন রায়মার্টিন সহায়িকা। ধন্যবাদ।